সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। সুপ্রদর্শক, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট জানাবো। আমার পেছনে যে গরুটা দেখছেন, আমাদের এই গরুটা প্রায় 40-45 দিন আগে বাচ্চা দেয়। ওকে আমরা সিরাই ক্যালসিয়াম করাই, কিন্তু পারফেক্ট মিল্ক প্রোডাকশন পাচ্ছি না। এটার মূল রিজন হচ্ছে স্ট্রাকচারটায় স্বাস্থ্যগত কিছু ত্রুটি আছে, অর্থাৎ সে একেবারে শুকিয়ে গেছে। আমরা যদি দুধ উৎপাদন বাড়াইতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই গরুটা যেন স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকে কি করি, দুধ উৎপাদনের জন্য খুব ওষুধ টষুধ দেই, গরু দুধ দেয়, দুধ বাড়ে, কিন্তু হুট করে গরুটা পড়ে যায়। এটার রিজন হচ্ছে আপনি যদি ওকে দুধের প্রেশার দেন, তাহলে ও তো দুধ দিবে, শরীরে শক্তি দিয়ে দুধটা প্রোডাকশন করবে, দিন শেষে দেখা যাবে অসুস্থ হয়ে পড়ছে। তো ওই জিনিসটা যেন না হয়, সেই কারণে আমরা প্রথমে ওকে স্বাস্থ্যর দিক থেকে একটু উন্নতি করার জন্য অ্যাসলভেট এবং অ্যামাইনো ইঞ্জেকশন ইউজ করি। গত পরশু দিন ওকে আমরা রাতে অ্যাসল দিয়েছি 20 ml, আজকে আমরা ওকে অ্যামাইনো দেবো 20 ml, এবং 3 দিন পর পর আমরা এটা প্রায় 5 থেকে 7 দিন ইউজ করি। আশা করি ইনশাল্লাহ এই গরুটার স্বাস্থ্যগত দিক ভালো হবে। মনে রাখবেন, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেবেন। চিকিৎসা দেওয়ার এবং দোয়া করার দায়িত্ব আমাদের, পরিবর্তন করা মালিক আল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাবুলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।